12 কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়কে ছোট বড় মিলে অন্তত ৩০০ গর্ত ও খানাখন্দ ছড়িয়ে আছে। এর ফলে প্রতিদিনই এই পথে জীবিকার টানে ছুটে চলা লাখো শ্রমিক, পথচারী, চালক ও যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জামালুন নূর। ব্রিটিশ শাসনামলে ১৯ শতাব্দীর শেষ দিকে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ সুবিধার্থে তৈরি করা হয় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়কটি। প্রথমে ইট বিছানো কাঁচা পাকা ধাঁচে হলেও পাকিস্তান আমলে এই সড়ক সংস্কার করা হয়। স্বাধীনতার পরও বেশ কয়েকবার মেরামত ও সম্প্রসারণ হয়েছে। তবু সড়কের মূল কাঠামো আজও বহন করছে সেই পুরনো চেহারা। ছোট ছোট বাচ্চাগুলা ঠিক আছে দাম করে পড়ে জায়গা ভাই পড়ে গিয়ে আপনার স্কুল ড্রেস, বই খাতা খুব দুরবস্থা, বাজে অবস্থা হয়ে যায়। আমি একদিন অটো সহ পড়ে গেছি, তো এগুলি রোড করুক। আমাদের সমস্যা এই যে আমরা মনে করেন যে সঠিক টাইমে গার্মেন্টস উপস্থিত হতে পারতেছি না, এই কারণে আমাদেরকে অ্যাবসেন্ট দিচ্ছে, গাইল দিচ্ছে। প্রতিনিয়ত লেট হচ্ছে রোডের কারণে, বস বকাশোদা করে, আমাকে গালাগালি করে, তারপর 10 টাকা বা 30 টাকা হয়ে থাকে রোডের কারণে। আমরা কাজ করতেছি কিন্তু কাজের ভিতরে আমাদের অনেক গাড়ি ঘোড়া এখানে পড়তেছে। আমাদের লালপুর এখানে একটা জলবদ্ধতা আছে, এখানেও আমরা যেতে পারতেছি না। এখানকার যত স্থানীয় স্কুল কলেজ যারা আছে পড়ুয়া সবাই এই অবস্থায় দুর্ভোগ হইতেছে। এই গার্মেন্ট ব্যবসায়ী জানালেন, রাস্তার এই শোচনীয় অবস্থার কারণে বিদেশি ক্রেতাদের তার কারখানা পরিদর্শন করতে আনতে পারেন না তিনি, যার প্রভাব পড়ে ব্যবসায়। আমরা যারা গার্মেন্টসের বিজনেস করি, আমাদের বায়ারগুলি যখন আসে তখন আমরা এই রোডটার জন্য আনতে লজ্জা পাই। যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক আছে, এরা তাদের বায়ারগুলিকে হেলিকপ্টার ব্যবহার করে। তাদের নিজস্ব বিল্ডিংয়ে, যাদের নিজস্ব বিল্ডিংয়ে হেলিপ্যাড আছে, তারা ওইখানে বাইরেগুলি আনে, আবার ওইখান থেকে তারা নিয়ে দিয়ে আসে। কিন্তু বাকি সব ফ্যাক্টরিগুলির তো এই অবস্থা নাই। সর্বমহল থেকে দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, তারা যাতে অচিরেই এই রোডটার সংস্কারের কাজ ধরে। তবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানালেন, আগামী ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরু হতে পারে। ঢাকা সড়ক বিভাগের যে এক্সিএন মহোদয় আছে তার সাথে আমি কথা বলেছি, যেহেতু এটি তার আন্ডারে। তারা বলেছেন আমাকে যে এটি তারা পুরো রাস্তা নতুনভাবে টেন্ডারের পর্যায়ে তাদের আছে এবং টেন্ডার এই বছর তারা অক্টোবরের শেষে তারা টেন্ডারের কার্যক্রম শুরু করবেন। প্রশাসনের এই আশ্বাস কতটা বাস্তবায়ন হয় তা দেখার অপেক্ষায় স্থানীয়রা। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন।